হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় মাধ্যমিক 2025 সাজেশন ম্যাথ এমসিকিউ। ঠিক আছে, তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নিম্নলিখিত প্রশ্নগুলি সঠিক উত্তর নির্বাচন করো। এগুলো কিন্তু এমসিকিউ, আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিভাবে উত্তরগুলো নির্বাচন করতে হবে। তাহলে একের দাগেরটি হলো, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছরের পর জনসংখ্যা হবে। এখানে 4টি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক আমি তোমাদের নির্ণয় করে দেখিয়ে দিয়েছি, সমাধান করে দেখিয়ে দিয়েছি। কীরকম না, n বছর পরে জনসংখ্যা এ হলে সূত্রানুযায়ী কী হবে, এ সমান পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100^n। এখানে পি মানে পি বলে দেওয়া হয়েছে পি, আর আরেরটা বলে দিয়েছে 2r, তাহলে সমান পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস 2r বাই 100^n সমান পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1, এ দেখো উপরে 2r-এর 2 আর নিচের 100-এর মানে 2 দিয়ে কাটাকাটি গেলে 2 উঠে যাবে, উপরের আর নিচে থাকবে 50 দুগুণ 100 মানে 50। সেটাই করা হলো যে উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 50^n। অতএব n বছর পরে ওই গ্রামের জনসংখ্যা হবে পি ইন্টু উইদিন ব্র্যাকেট 1 প্লাস আর বাই 50^n। এটা দেখো, তার মানে কোনটা দাঁড়াচ্ছে, বি এর আনসার বি। এই যে আনসার বি, এটাই হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, একের দাগে দুয়েরটা কি বলা হয়েছে দেখো, 2 cos 3θ সমান 1 হলে থিটার মান কত? সমাধান, 2 cos 3θ সমান 1 और cos 3θ সমান এই যে দুইটা, এটা একের নিচে চলে গেল, এই দুইটা একের নিচে চলে গেল, হলো 1/2। তাহলে cos 3θ সমান 1/2। এইবারে cos 3θ সমান 1/2 কার মান না, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। cos 60 ডিগ্রি হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি। অতএব 3θ সমান কি দাঁড়ালো, সমান 60 ডিগ্রি, और থিটা সমান 60 ডিগ্রি বাই 3 সমান 20 ডিগ্রি। উত্তর কোনটা আছে 20, দেখো এইখানে। আচ্ছা, এটা দেওয়া নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর দাগের অঙ্কটা, একের 3x² প্লাস 8x প্লাস 2 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে উইদিন ব্র্যাকেট 1/α প্লাস 1/β এর মান কত? এখানে 4টি অপশান দেওয়া আছে, কোনটি সঠিক সেটি নির্ণয় করতে হবে। কিভাবে করেছি দেখো, সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান হচ্ছে, এটা ফর্মুলা আর কি, -b/a। তাহলে এইখানে বি বলতে কোনটা আছে, বি বলতে আছে 8। তাহলে দেখো সমান কি হলো, -b এর উপরে রাখলাম 8, আর এ বলতে এটা 3, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ 3, আর এটা হচ্ছে সি। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, -8/3। এবং বীজদ্বয়ের গুণফল সমান হচ্ছে আলফা বিটা সমান কি দাঁড়ালো, c/a। সি মানে দেখিয়ে দিয়েছি, সি মানে হচ্ছে এই যে 2 আর এ মানে হচ্ছে 3। তাহলে কি দাঁড়ালো, মানে আলফা বিটা সমান 2/3। এখন কার মান বার করতে বলেছে, 1/α প্লাস 1/β সমান আলফা বিটার লসাগু করা হলো আলফা বিটা ইন্টু এইবারে উপরে দাঁড়ালো কি বিটা প্লাস আলফা, তার মানে আলফা প্লাস বিটা। এবারে মানগুলো বসিয়ে দিলাম, আলফা প্লাস বিটার মান হচ্ছে কত, -8/3 বাই, আর এইখানে আলফা বিটার মান হচ্ছে 2/3। এবারে সমান হচ্ছে -8/3 ইন্টু এই যে এটা উল্টে যাবে, কি উপরে হবে 3 নিচে হবে 2, এটা উপরে চলে যাবে নিচে হবে 2। তাহলে 3 কাটাকাটি হলো, আর 8কে 2 দিয়ে কাটলো 4, 4 দুগুণা, আর এখানে 2কে 2 দিয়ে কাটলো 1। তাহলে কি রইল উত্তর, -4। দেখো এইটা উত্তর আছে -4, এই যে সি এর উত্তর কত, -4। আচ্ছা, এইবারে নাম্বার 4-এর অঙ্কটি হলো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। ঠিক আছে, এখানেও 4টি অপশান আছে, সঠিক কোনটি? আচ্ছা, বৃত্ত দুটি বহিস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে বৃত্ত দুটির ব্যাসার্ধের সমষ্টি সমান
বৃত্ত দুটি ব্যাসার্ধ বলাই আছে 5 + 3 উইদিন ব্র্যাকেট ++ 3 সেমি সমান সমান 8 সেমি। দেখো এখানে উত্তর তাহলে কোনটা, ডি এর 8 সেমি। ঠিক আছে, এখানে ছবি আঁকলে তোমরা পরিষ্কার করে বুঝতে পারতে, ছবি এঁকে দেখবে যে বৃত্ত দুটি যদি বহিঃস্থভাবে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার উপর অবস্থিত হবে। ঠিক আছে, আচ্ছা।